কালকে হঠাৎ একটা ছোট্ট কাজের জন্য বেরিয়েছিলাম, সেটার জন্য একটা ছোট রিলস করেছিলাম, দিয়ে বলেছিলাম পরের ভিডিওতে জানাবো আমরা কোথায় গিয়েছিলাম। যথারীতি আমরা বেরিয়ে পড়ে জিটি রোডে ওঠার পর আমার মনে পড়লো ভিডিও করলে কেমন হয়, তাই ভিডিও করতে শুরু করে দিলাম। বরমশাই গাড়ি চালাচ্ছিলেন, তাই সুবিধাও হচ্ছিল ভিডিওটা করা। এটা আমাদের পান্ডুয়া তেলিপাড়া মোড়। দেখুন ওইখানে লেখাই আছে আই লাভ পান্ডুয়া। পান্ডুয়াটা আমাদের পঞ্চায়েত এলাকা, কিন্তু আপনার এখানটা একটা ছোটোখাটো শহরের মতোই। এখানে আপনি সব কিছুই পাবেন। এই এক্সপ্রেস বাজার সেদিন উদ্বোধন হয়েছিল, তার ভিডিও দিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের শান্তশিলা মার্কেট, এর পেছনেই আছে আমাদের শশীভূষণ বয়েজ স্কুল। এটা আমাদের কালনা রোডের দিকে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে। বর গাড়ি চালাচ্ছে, আমিও ভিডিও করছি, ভালোই হচ্ছে। তা আমাদের গন্তব্যস্থল ছিল পান্ডুয়ার রথতলা। এটা হচ্ছে ক্যালকাটা স্টোর, আর এটা পান্ডুয়ার সবথেকে বড় মসজিদ ছিল। হয়তো ভালো করে দেখাতে পারলাম না, কোনো এক ভিডিওতে আবার ভালো করে দেখিয়ে দেব। আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে, কারণ আমরা যাচ্ছি একটা ইলেকট্রনিক্সের দোকানে। আর ইলেকট্রনিক্সের দোকানে গিয়ে আমরা কী কিনবো সেটাও দেখাবো। এটা হচ্ছে শ্রবাণী। এখানে আমরা আমাদের যত কিছু ইলেকট্রনিক্স জিনিস দরকার হয়, যেমন ধরুন ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, সব কিছু এখান থেকে নেওয়া। একটা দাদা আমাকে কমেন্টে জিজ্ঞেস করেছেন, দিদি ওয়াশিং মেশিন নেওয়ার জন্য গেছেন? না দাদা ভাই, ওয়াশিং মেশিন আমার বহু পুরানো, আমার অনেক আগে থেকেই ব্যবহার করা হয়, ওয়াশিং মেশিনের জন্য নয়। আমাদের একটা যাই হোক একটা সুখবর আছে, সেটা পরে আবার বলবো। আমরা গেছিলাম এই মুহূর্তে একটা ফ্রিজ কিনতে। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন মাঝের যে লাল রঙের ইয়েটা, মানে ফ্রিজটা, ওটাই আমাদের কেনা হলো, আর ওটাই কিনে নিয়েছি। আর এই ফ্রিজটা কী কারণে কিনেছি সেটা অবশ্যই জানাবো আপনাদেরকে নতুন একটা ভিডিওতে, যখন সেটা সময় আসবে। ওই যে বললাম না একটা সুখবর আছে, আর সেই সুখবরটা খুব তাড়াতাড়িই দেবো আপনাদেরকে। আর আপনারা যেন দোয়া আর আশীর্বাদ করবেন যেন সুখবরটা খুব তাড়াতাড়ি দিতে পারি।